বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। চট্টগ্রাম ল কলেজের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক মাহমুদ, পিতা মৃত আমির মাহমুদ, মিয়াবাড়ি, পাঠানটুলি রোড, ডবল মোরিং থানা, চট্টগ্রাম, যার নামে রয়েছে বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক মামলা, যেমন সিআর মামলা নং ১৬৫/২০২৩, ঢাকা শাহবাগ থানা, সিআর মামলা নং ৮৭৫/২৫, ডবল মোরিং থানা, সিআর মামলা নং ২৭১৯/২০২৪, কোতোয়ালি থানা, সিআর মামলা নং ১৭১/২০২৩, হাটহাজারী থানা, সিআর মামলা নং ১৫৫৬/২০২৪, ডবল মোরিং থানা। উল্লেখিত মামলাসমূহের আসামি সাবেক ছাত্রলীগ নেতা ফারুক মাহমুদকে ১১/৫/২০২৫ ইংরেজি তারিখে তার বাড়ি থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। সে দেশের প্রচলিত আইন অমান্যকারী প্রকৃতির লোক হয়। তার বিরুদ্ধে চট্টগ্রাম এবং ঢাকায় মিলিয়ে প্রায় ১৮ থেকে ১৯টা মামলা বিচারাধীন। এই মামলাগুলো হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার ৩২৬, ৩০৭, ৩৮০ এবং জালজালিতি ৪৬৭, ৬৮ সহ মানহানির মামলা আছে, ৫০০ ধারার মামলা, ৫০৬(2) এর ধারার মামলা সহ এই মামলাগুলো বিচারাধীন আছে। একটি ঢাকার একটি মামলায় তার বিরুদ্ধে সাক্ষী শেষ হয়ে গেছে, মামলাটা 342-র জন্য আছে এখন। সেই মামলায় সে দীর্ঘদিন পলাতক থাকায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়। সেই মামলায় চট্টগ্রাম সিএমপির ডবল মোরিং থানার পুলিশ বিগত ১১ তারিখে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারপূর্বক আজকে ১২ তারিখে তাকে বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ফরওয়ার্ডিং করে, মানে চালান দেয়। তো এখন এই মামলায় ঢাকার মামলা এবং সিআর ১৬৫/২০২৩ শাহবাগ থানা, এই মামলাটা সে পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়েছিল। ওই গ্রেপ্তার মূলে আজকে গতকালকে তাকে তার বাড়ি থেকে আগড়া ডবল মোরিং থানাধীন চৌমুহিনী মেয়াবাড়ি থেকে গ্রেপ্তার করেছে। মেয়াবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করেছে। বীর চট্টলা টিভি।